ভাই রে ভাই, সে কি বলবো, পুরো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। আর এই পর্বটা আপনাদের জন্যই তুলে ধরেছি। এই পর্বে রয়েছে আমাদের সিকিমের লাস্ট পার্ট। এটা আমরা ছিলাম পেলিংয়ের সাইড সিনটা তুলে ধরেছি। কুচিপুড়ি লেক, শিডং বার্ড পার্ক, আরও অনেক কিছু রয়েছে, স্কাই ওয়াক রয়েছে। সঙ্গে থাকুন, ভিডিওর মূল পর্বে আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, দেখতে থাকুন। আমাদের গাড়ি থেকে এই সবে ছেড়ে দিল, সাইড সিনের জন্য বেরিয়ে পড়লাম। पहले हम किधर जाएंगे? किचिपी लेक। पहले लेक जाएंगे फिर वाटरफॉल और প্রথম ওই কিচিপি লেকে যাচ্ছি, ওখান থেকে ওয়াটারফলস যাবে। যা হবে পুরোটাই শেয়ার করবো। হর হর মহাদেব। हर हर महादेव। ভাই রে ভাই, সে কি বলবো, কত ধরনের মাছ। আর লোকরা এতই বোকা যে ওখান থেকে খাবার কিনে এদের খাওয়াচ্ছে নিজের পকেট থেকে খালি করে। আরে এদের খাইয়ে উল্টে 100 টাকা করে টিকিট নিচ্ছে রে ভাই। কি খাওয়াবি এদের? ওখানে লোকরা রয়েছে, তারা খাওয়াক না। এত কেন দরদ উঠলে ওঠে আপনাদের? তো এই জায়গাটা একটু শুনুন, প্রকৃতির যে কণ্ঠস্বর সেটা শুনতে পাবেন। সঙ্গে থাকুন। এই যে আগের টেম্পেলটা যেটা দেখলেন, এটা চাইনিজদের টেম্পেল। আর এই যে এই লেকটা দেখার জন্য ভাই এত দূর থেকে 100 টাকা দিলাম। তো দেখে নিন কেমন লাগছে বলবেন। এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এখানে অনেক বাঁদর দেখতে পাচ্ছি, তবে ফোনে ক্যাপচার করতে পারবো কি বলতে পারছি না। একটা আছে কালো কালারের জামা পরে, একটু দেখাও। না 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 না, ও আমাদের দিচ্ছে ভাই আছে, ভাই ও ভাই আছে, এ ভাই হ্যাঁ আমার। এই হচ্ছে ফলসের ভিউ। এবার ধরে নাও তো দেখি। ওখানে তো দুটো সাইড কমপ্লিট হয়ে গেল। এবারে চলেছি প্রকৃতির হাওয়া খেতে খেতে ওপর দিকে, পেলিংয়ের স্কাই ওয়াকের দিকে। সঙ্গে থাকুন, বহুত মজা আসবে। তো সেটা ভিডিওটা দেখতে হলে কিছুক্ষণ তো ওয়েট করতে হবে আপনাদের। এই তো চলে এলাম, যেটা কথা সেটাই দেখাবো। রয়েছে পেলিংয়ের স্কাই ওয়াক এই সামনেই। তো এখানে যেতে গেলে তার আগে টিকিটটা না কাটতে হবে। টিকিট কেটেই তো এইসব জায়গায় অ্যালাউ আছে। পেলিং সাইড মানে হচ্ছে কস্টলি, একটু কস্টলি, মানে পকেটটা ফাঁকা হবে, সব থেকে বড় কথা এটাই। এই যে 100 টাকার টিকিট, 100 টাকার টিকিটটা হাতে ধরিয়ে দিল। 100 টাকার টিকিট কেটে অপর দিকে চলেছি স্কাই ওয়াক দেখার জন্য। আর এখানে তো চাইনিজদের সব টেম্পেল কী সব, এগুলো তো সব নাম জানা নেই না, বুঝলেন? এই কথাগুলোই হচ্ছিল, ওই জন্য হাসি পাচ্ছিল। তো এখন এসেছি আমরা পেলিংয়ের স্কাই ওয়াকে। এই হচ্ছে স্কাই ওয়াকটা, ডান দিকে যাবো একটু পরে। আর ওপরে মনেস্ট্রিটা দেখো। চলো ওপরে উঠি, দেখানো যাক।
এইখানে যে আমার শ্বাস ফুলছিল নিশ্চয়ই শুনতে পেলেন এর আগের ভিডিওটাতে। এর আগের মোমেন্টটা তো খুবই হাঁপাচ্ছিলাম, কেননা প্রায় 120টা সিঁড়ি ভেঙে তারপর উপরে আসতে হয়েছে। মনেস্ট্রির ছাদ থেকে জাস্ট ভিউটা দেখে নাও। মানে আমরা এখন ওখান থেকে ঘুরে এসেছি কি শিডং, ওই যে বার্ড পার্কটা আছে না শিডংয়ে, ওই পাখিদের যে পার্কটা আছে ওখানে এসেছি। তবে 100 টাকা টিকিট নিয়েছে, কিন্তু পাখি তেমনভাবে দেখতে পাচ্ছি না। ওই নিচের ঘরগুলো আছে ছোটো ছোটো পাখি, বাট ওইদিকে যত ছবিগুলো দেওয়া আছে কত পার্কে তেমনভাবে দেখতে পাইনি কোনো পাখি। এটা সামনে ছোট্ট ঝুলা রয়েছে, পাখিদের হয়তো আওয়াজ পাচ্ছ, আছে গাছগুলো তো রয়েছে। তো আর কি বলি, এত দূর পর্যন্ত যখন দেখে নিয়েছো এটা বলে দিই যে এতটা ঘুরলাম কিন্তু পাখি দেখতে পেলাম না গাইস। আর কি বলবো, প্রত্যেকটা জায়গায় 100 টাকা করে টিকিট রে ভাই, পকেটটা পুরো খালি করে দিল। বাড়ি আসবো খালি হাতে রে। এখন জঙ্গলের মধ্যে আমরা ট্রেকিং করে উঠছি। তো ওই যে শ্বাসটা ফুলছিল আবার শুনতে পেলেন না, এটা হচ্ছে 2 কিলোমিটার নিচ থেকে হেঁটে এসছি, যেন মনে হচ্ছে 200 কিলোমিটার চলে এলাম। বেসিক্যালি এটা দেখতে এসেছিলাম, বললো কি রাজাদের বাড়ি আছে পুরাতন। এসে দেখছি ভাই এটা কি, এ क्या हुआ मेरे साथ বাবু ভাইয়া, গালাত হুয়া। এত শ্বাস ফুলছে রে ভাই, পাহাড়ে মেল ব্যাপার হাঁটতে গেলে দম লাগে বলে না, সেই দমটার প্রয়োজন, যে দমটা আমাদের নেই। তো জায়গাটার নাম তো ভুলে গেছে। যারা এত দূর পর্যন্ত দেখলে না ভিডিওটা, প্লিজ একটা লাইক করে যাবে আর তোমার পাশের বন্ধুকে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে, বাই বাই।